দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আহ, একটুখানি কথা বলি একটা বিশেষ টপিক নিয়ে। সেটা হচ্ছে যে একটি সেনসিটিভ ইস্যু। সেটা হচ্ছে যে যখন আপনার খুব কাছের কেউ, ধরেন যে আপনার খুব কাছের রিলেটিভ হতে পারে, কাছের কোনো ফ্রেন্ড হতে পারে, তার একটা বড় লস হয়েছে মনে করেন। এমন লস যেটার আসলে কোনো সমাধান নাই, যেটার কোনো সান্ত্বনার ভাষা নাই, এরকম একটা কিছু হয়েছে। হতে পারে তিনি তার পরিবারের সদস্যকে হারিয়েছেন, হতে পারে একটা আর্থিক ক্ষতি হয়েছে, হতে পারে যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে তার জীবনে, হতে পারে তার বিচ্ছেদ হয়ে গেছে এই মুহূর্তে হঠাৎ করে। তো এইরকম একটা পরিস্থিতিতে আসলে আপনি তার পাশে গিয়ে কি বলবেন বা আপনার কি করণীয় আছে? এইটা আসলে মানে আমি অনেক সময় হয় কি আমরা বুঝতে পারি না, বা আমরা ভালো কিছু করতে গিয়ে আ একটু খারাপ করে ফেলি। যেমন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে sympathy এবং empathy র মধ্যে একটা পার্থক্য আছে। sympathy মানে হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমরা এই যে তার প্রতি যে একটু আপনি সহানুভূতিশীল হচ্ছেন সেটা। আর empathy মানে হচ্ছে যে তার জায়গায় আপনি থাকলে আপনার কেমন হইতো ওইটা বোঝা। তো এই কিছু ওই সমস্ত জায়গায় আসলে কিছু জায়গায় sympathy থেকে না empathy টা বেশি জরুরি। এবং তখন ওই empathy যখন আসবে তখন আপনি এমনি দেখবেন যে অনেক কিছু ঠিকমতো করতে পারছেন উনার জন্য। যেমন সব ঠিক হয়ে যাবে, সময় সব ঠিক করে দিবে। এই ধরনের কথাগুলো না আ তখন না বলাই ভালো, যিনি এই ধরনের লসের মধ্যে দিয়ে গেছেন। তুমি শক্ত থাকো, তোমাকে পারতে হবে। এই কথাগুলো আসলে তখন খুব একটা কার্যকর হয় না। উনার যে মেন্টাল স্টেট, ওই সময় দরকার হচ্ছে যে উনার পাশে চুপ করে বসা। জাস্ট ইউ আর beside him or beside her, এটা তাকে বোঝানো। এবং তার জাস্ট একটা সিম্পল টাচ, তাকে একটু হাগ করা, এটা অনেক বড় কিছু মিন করে আসলে ওই সময়। ওই সময়ে আ চেষ্টা করবেন যে উনার সাথে নিউট্রাল টপিকে কথা বলা। সিম্পল, যেমন তার খাবারটা খেয়েছে কিনা, তিনি পানি খাচ্ছেন কিনা, তিনি নিজের মানে ওষুধটা খাচ্ছেন কিনা, এই বিষয়গুলো আপনি জাস্ট ওষুধটা খাইয়ে দেন, তার খাবারটা খাইয়ে দেন, তার পানি খাইয়ে দেন। আপনি জাস্ট চুপচাপ, অনেক সময় নীরবতাই অনেক বড় একটা ভাষা। নীরবতাই অনেক শক্ত একটা ভাষা। আপনি চুপচাপ তার পাশে থাকেন, কিছু করতে হবে না। তাহলে দেখবেন ওইটাই ওই সময় তার একটা মানে আপনি বড় সাপোর্ট দিতে পারছেন। আবার কিছু শব্দচয়ন, ভাষাও আবার খুব গুরুত্বপূর্ণ ওই সময়। যেমন মনে করেন যে আপনি বলছেন যে, "তোমার কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিও, আমি পাশে আছি।" খুব ভালো কথা এটা। কিন্তু এটার থেকে স্ট্রং হচ্ছে যে, উনি কখন ফোন দিবে ওইটার অপেক্ষা না করে আপনি তাকে ফোন দিবেন নিয়মিত এবং আপনি তার সাথে যোগাযোগ রাখবেন, তাকে সময় দিবেন। এখন এখানে একটা বিষয় আছে। অনেক সময় আবার দেখা যায় যে একটু বেশি ফোন দিলে না বিরক্ত হতে পারে। আপনি যিনি আপনার ফ্রেন্ড, উনার সাথে আপনার সম্পর্ক কেমন, বা যিনি আপনার রিলেটিভ উনার সাথে আপনার সম্পর্ক কেমন, আপনি ভালো বুঝবেন তাকে কতটুকু ফোন দেওয়া যাবে বা যাবে না। অর্থাৎ আপনি আ উনাকে আ ফোন দিতে না বলে আপনি চেষ্টা করবেন তাকে তার একটু খোঁজ খবর নেওয়ার বা নিয়ম করে একটু সময় দেওয়ার। দ্যাটস ইট। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। দেখবেন তাহলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায় এবং কাছের মানুষদের পাশে থাকা যায়। শুধু থাকা যায় না, সঠিকভাবে থাকা যায়। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।